এই ছোট্ট শাড়িটা কি দিয়ে বানানো জানেন? শুধুমাত্র একটা শাড়ির ব্লাউজ পিস দিয়ে। নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ছোট্ট একটা শাড়ির ব্লাউজ পিস দিয়ে কিভাবে একটা বাচ্চাদের জন্য সুন্দর শাড়ি বানিয়ে দেওয়া যায়। শাড়িটা আমি আমার ছোট্ট বোনের জন্য বানিয়েছিলাম, যার বয়স কিনা মাত্র 1.5 বছর। প্রথমে যেটা করেছিলাম, ব্লাউজ পিসটা লম্বাভাবে কেটে নিয়েছিলাম এবং মাঝখান থেকে দুটো টুকরো ভালো করে সেলাই করে নিয়েছিলাম এবং ওর মাপ অনুযায়ী যেখানে কুচিগুলো পরার কথা সেখানে কুচিগুলো ভালো করে সেট করে সেলাই করে নিয়েছিলাম। একইভাবে আঁচলের প্লেটসগুলো করে সেলাই করে দিয়েছিলাম এবং ধারটাও একটু ভালো করে সেলাই দিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমি যেটা মাঝে মধ্যেই করে থাকি, একটু আঁকিবুকি শাড়িটার বর্ডার লাইন বরাবর একটু লাল কালারের ফেব্রিক দিয়ে আঁকিবুকি এঁকে দিলাম। তো যেহেতু ও বাচ্চা, তাই বেশি করতে চাইছিলাম না, তবে যাতে একটু সুন্দর লাগে তাই হালকা ফুলকা একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর এর ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু একদম জানাতেও ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাদের পরের ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তারপর শাড়ির পুরো বডিতে কাজ করার জন্য যেটা করেছিলাম, একটা আলু সুন্দর করে ফুলের শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর একটা স্পঞ্জের উপর রং দিয়ে ছাপ করে নিয়েছিলাম। নিতেই ব্যাস হয়ে গেল সুন্দর প্রিন্টেড শাড়ি। এখন কিন্তু সহজে দেখে বোঝার উপায় নেই, এটা একটা ব্লাউজ পিস ছিল। শুধুমাত্র আমরা যারা জানি তারাই বলতে পারি, বাইরে থেকে হঠাৎ কেউ দেখলে বলতেই পারবে না। শাড়িটা পুরোপুরি কমপ্লিটের আগেই এঁকে যখন পরিয়েছিলাম মাপ নেওয়ার জন্য, এ তো আনন্দ ধরে না। আর হয়ে যাওয়ার পর তো এর খুশির কোনো সীমা পরিসীমা নেই। আমি না ভেবেছিলাম একটা লেস লাগিয়ে দেবো সাদা রঙের, তো সেটা আর হয়ে ওঠেনি। তবে এতেও বেশ খারাপ লাগছে না। তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর ওই ছোট্ট পুচকিটাকে কেমন লাগছে। আজকের এই ব্লাউজ পিস দিয়ে শাড়ি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, পরের একটি ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।